নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। স্বতন্ত্র প্রার্থীকে ভোট, নারীকে কান ধরে উঠবস করালেন যুবলীগ নেতা। জানাবো নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলার ঘোষণা বিএনপি প্রার্থীর। এছাড়া জানাবো ইসির বিরুদ্ধে 42 নাগরিকের আরও কিছু অভিযোগ, প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের অপেক্ষা। জানাবো জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক না বলায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ দিতে অস্বীকৃতি এমপি সিরাজের। থাকছে বিরোধী দলগুলোতে এখন দক্ষ নেতৃত্বের অভাব বললেন প্রধানমন্ত্রী, এবং সবশেষে জানাবো জনগণের উৎসাহে টিকার বিরুদ্ধে বিএনপির অপপ্রচারে ভাটা বললেন তথ্যমন্ত্রী। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর নির্বাচনে মোবাইল ফোন মার্কায় ভোট দেওয়ায় এক মধ্যবয়সী নারীকে কান ধরে উঠবস করানোর অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় এক যুবলীগ নেতা এ ধরনের ঘটনা ঘটিয়েছেন শনিবার দুপুর 11:15টার দিকে দর্শনা কাস্টমস কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ভুক্তভোগী ওই পরিবারের বৃদ্ধ পিতামাতা সহ সবাই মনোকষ্টে রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর 11:15টার দিকে দর্শনা পৌর নির্বাচনে ভোট প্রদান করতে কাস্টমস কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে যান কাস্টমস সমনের পাড়ার ওই মধ্যবয়সী নারী ও তার পরিবারের সদস্যরা। তারা স্বতন্ত্র প্রার্থীর মোবাইল ফোন মার্কায় ভোট প্রদান করে বের হলে স্থানীয় দুজন যুবলীগ নেতা তাদের দাঁড়া করায়। স্বতন্ত্র প্রার্থীর মোবাইল মার্কায় ভোট দেয় মধ্যবয়সী ওই নারীকে তার পরিবার ও বেশ কিছু ভোটারের সামনে কান ধরে উঠবস করে যুবলীগ নেতা। এ ঘটনায় দর্শনা কাস্টমস কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার দামুড়হুদা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন মোবাইলে বলেন, দুপুরে ভোট কেন্দ্রে কোনো যুবলীগ নেতাকে ঢুকতে দেওয়া হয়নি। দুইজন যুবলীগ নেতা এলে ম্যাজিস্ট্রেট দিয়ে বের করে দিয়েছি। কাউকে ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। কান ধরে উঠবস করার ঘটনা আমার চোখে পড়েনি। এদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলার ঘোষণা বিএনপি প্রার্থীর। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপি, জয় ছিনিয়ে নেওয়া সহ 3 অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। রবিবার দুপুরে নগর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি ঘোষণা দেন। চসিক নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ডাক্তার শাহাদাত হোসেন বলেন, ভোটের দিন সকাল থেকে 60 কেন্দ্রে ঘুরেছি। এ সময় দেখা গেছে বিএনপির এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থীদের কেন্দ্রে আসতে দেওয়া হয়নি। ভোটের আগে পুলিশ নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে এলাকা ছাড়ার হুমকি দিয়েছে। নির্বাচনে কারচুপির মাধ্যমে বিএনপির নিশ্চিত বিজয় কেড়ে নিয়েছে। ডাক্তার শাহাদাত হোসেন বলেন, নির্বাচন কমিশনের কাছে ভোটের ফলাফলের প্রিন্টেড কপি চেয়েছিলাম, কিন্তু তারা আমাদের দিয়েছে সাজানো কপি। প্রতি ঘন্টার ভোটের হিসাব চেয়েছিলাম, দিতে পারেনি। জালিয়াতির মাধ্যমে আমার 4 থেকে 5% ভোট নিয়েছে। এর 3 কারণে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, শ্রম বিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন, মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ কামরুল ইসলাম, মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, সাধারণ সম্পাদক জেলি চৌধুরী প্রমুখ। অপরদিকে ইসির বিরুদ্ধে 42 নাগরিকের আরও কিছু অভিযোগ, প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের অপেক্ষা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আরও কিছু গুরুতর অভিযোগ এনে ফের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদকে চিঠি দিয়েছেন দেশের 42 বিশিষ্ট নাগরিক। একই সঙ্গে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানিয়েছেন তারা। এছাড়া প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের সময়ের সুযোগ দানের জন্য অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন তারা। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর শাহাদিন মালিক স্বাক্ষরিত এক চিঠিতে তারা দাবি জানান। এর আগে গত বছরের 14 ডিসেম্বর কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও অর্থ সংশ্লিষ্ট গুরুতর অসদাচরণের অভিযোগ এনে প্রেসিডেন্ট বরাবর বিবৃতি দেন তারা। চিঠিতে তারা বলেন, পরবর্তীতে 17 জানুয়ারির রাষ্ট্রপতির সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার লক্ষ্যে উপরোক্ত আবেদনের সংযুক্তি হিসাবে আরেকটি চিঠি প্রেরণ করা হয়। চিঠির সঙ্গে নির্বাচন কমিশনের প্রশিক্ষণের জন্য বরাদ্দ করা অর্থ সম্পর্কিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে বৈশাখী টেলিভিশনের 7 পর্বের একটি ধারাবাহিক প্রতিবেদনের কপি সংযোগ করা হয়। একই বিষয়ে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দফতর কর্তৃক উত্থাপিত অডিট আপত্তি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনের কপিও সংযোজন করা হয়। নতুন অভিযোগে বৈশাখী টেলিভিশনের প্রতিবেদনের বরাত দিয়ে তারা বলেন, 2018-19 সালে অল্প কিছু কর্মকর্তা প্রশিক্ষণ বাজেটে অন্তত 11 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। প্রতিবেদনে আরো বলা হয়, এর অন্তত 3.5 কোটি টাকা নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারগণ। নির্বাচন কমিশনার সচিব, প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রধান সহ 18 কর্মকর্তা। প্রেসিডেন্টের উদ্দেশ্যে তারা বলেন, আমাদের অভিযোগের বিষয়ে
সামনাসামনিভাবে অবগত করার জন্য আপনার সুবিধামতো সময়ে সাক্ষাতের অনুরোধের বিষয়ে আমরা আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছি। জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক না বলায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ দিতে অস্বীকৃতি এমপি সিরাজের। রাষ্ট্রপতি তার বক্তব্যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক উল্লেখ না করায় তাকে ধন্যবাদ জানাতে পারছি না বলে মন্তব্য করেছেন বিএনপি দলীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। রোববার সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় বিরোধী দলীয় সংসদ সদস্য এ মন্তব্য করেন। এ সময় সরকার দলীয় সংসদ সদস্যরা তার কথার প্রতিবাদ জানান। এ সময় সংসদে হইচই শুরু হয়। এক পর্যায়ে সরকার দলের এমপিদের চুপ থাকার আহ্বান জানান ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির বক্তব্যের সমালোচনা করে সিরাজ বলেন, রাষ্ট্রপতি তার বক্তব্যে ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, হত্যা, ধর্ষণ নিয়ে কোনো কথা বলেননি এবং দিক নির্দেশনা দেননি বলে আমি তাকে ধন্যবাদ দিতে পারছি না। রাষ্ট্রপতি শুধু পরিচ্ছন্ন রাজনীতিবিদ নন, তিনি আমাদের অভিভাবক, তিনি রাষ্ট্রের অভিভাবক। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সফলতার কথা বলেছেন। আমিও বলি, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই গণতন্ত্র আর সুশাসন বাদ দিয়ে সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূলের জন্য। নারীর ক্ষমতায়নের জন্য ধন্যবাদ দিতে চাই। জনগণ রাষ্ট্রপতির মুখে সত্য ভাষণ শুনতে চায়, তার মুখে সত্যের অপলাপ শুনতে চায় না। স্বাস্থ্য ও আর্থিক খাতেরও সমালোচনা করে বিএনপির এই সংসদ সদস্য বলেন, টাকা পাচারকারীরা অদৃশ্য ও অধরা রয়ে গেছে, এদের পৃষ্ঠপোষক কারা? এরা সবাই সরকারের মদতপুষ্ট, সরকারের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তিনি অভিযোগ করেন, সরকারের ঘনিষ্ঠ লোককে সুবিধা দেওয়া হচ্ছে। এ সময় তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাদেরও সমালোচনা করেন। সিরাজ বলেন, সরকারি দলের সর্বস্তরের নেতারা ইউনিয়ন থেকে রাজধানী পর্যন্ত সর্বগ্রাসী দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন, বিচারহীন দেশে দাপিয়ে বেড়াচ্ছেন। চলমান সংসদেও ১ ডজন সংসদ সদস্য দুর্নীতি, সরকারি বেসরকারি জমি দখল, বিদেশে অর্থ পাচার, মানব পাচারে জড়িত। তাদের কোনো জবাবদিহিতা নেই। এমপি সিরাজ বর্তমান সরকারের অধীনে বিভিন্ন নির্বাচনের সমালোচনা করে বলেন, ভোটের মালিক পুলিশ, প্রশাসন আর নির্বাচন কমিশন। হাজার কোটি টাকা জনগণের অর্থ ব্যয় করে প্রহসনের নির্বাচন করে কি লাভ? একনায়কতন্ত্র আর গণতন্ত্র দুটি পরস্পর বিরোধী। তিনি বলেন, সরকারকে যে কোনো একটি পথ বেছে নিতে হবে। গণতন্ত্রের মিথ্যা বুলি বাদ দিয়ে অঘোষিত বাকশাল পন্থা পরিহার করে সরাসরি বাকশাল সরকার গঠন হোক, নতুবা দেশের মালিক জনগণকে দেশটি ফিরিয়ে দিন মানুষের অধিকার, মানুষের স্বাধীনতা। বিরোধী দলগুলোতে এখন দক্ষ নেতৃত্বের অভাব, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল থাকা জরুরি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দক্ষ নেতৃত্বের অভাবে বিরোধী দলগুলো জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি ওয়েবসাইট উদ্বোধনে এবং জাতির পিতার ভাষণের ডিজিটাল সংকলন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে রোববার তিনি সব কথা বলেন। জাতীয় সংসদ সচিবালয়ে আয়োজিত মুজিব বর্ষের কার্যক্রম মুজিব বর্ষ ওয়েবসাইট 2020-21 এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অডিও ভাষণের ডিজিটাল সংকলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, এখন বিরোধী দল বলে যে দলগুলো রয়েছে তাদের নেতৃত্ব সেভাবে নেই বলে জনগণের আস্থা ও বিশ্বাসটা তারা অর্জন করতে পারেনি। কিন্তু গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল অবশ্যই দরকার, এতে কোনো সন্দেহ নেই। দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার ক্ষেত্রে সংসদের ভূমিকা রয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, কারণ সংসদ এমন একটা জায়গা যেখানে জনপ্রতিনিধিরা আসেন এবং জনগণের কথা বলার সুযোগ পান। সংসদের বিরোধী দলে থাকাকালীন তাদের কি ধরনের সমস্যা মোকাবেলা করতে হয়েছে সেসবের অভিজ্ঞতা তার দল এবং তার নিজের রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যে কারণে আমরা কিন্তু আর সে ধরনের সমস্যার সৃষ্টি করি না। স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং সাংসদ নাবিল আহমেদও অনুষ্ঠানে বক্তৃতা করেন। চিফ হুইপ নুরি আলম চৌধুরী এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগকে জাতির পিতা তিল তিল করে গড়ে তুলেছিলেন এবং এই দলের যখন সাধারণ সম্পাদক নির্বাচিত হন তখন দলকে সুসংগঠিত করার জন্য মন্ত্রিত্ব ত্যাগ করেন। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার দীর্ঘদিনের একটা লালিত স্বপ্ন ছিল একদিন এই বাঙালিদের একটি জাতি হিসাবে স্বাতন্ত্র্য দেবেন এবং স্বতন্ত্র রাষ্ট্র করে দেবেন। তিনি তা করেও ছিলেন, কিন্তু জাতির দুর্ভাগ্য তাকে সপরিবারে হত্যা করা হয়। তিনি আরো বলেন, জাতির পিতার অসমাপ্ত কাজ সম্পন্ন করে বাঙালির অর্থনৈতিক মুক্তি আনয়নের মাধ্যমে তাদের মুখে হাসি ফোটানোর লক্ষ্য নিয়েই তার সরকার ও দল কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার জন্ম শতবার্ষিকী 2020 সাল উদযাপন উপলক্ষে আমরা যেসব কর্মসূচি নিয়েছি সে সবই জাতির জন্য গুরুত্বপূর্ণ। এ উপলক্ষে বৃক্ষরোপণ এবং সংসদের বিশেষ অধিবেশন আয়োজন উল্লেখযোগ্য। তিনি বলেন, আজ মুজিব বর্ষে ওয়েবসাইট চালু করা হলো, তাছাড়া ডাক টিকিট অবমুক্ত করা হয়েছে, সেই সঙ্গে বঙ্গবন্ধুর ভাষণগুলো নিয়ে এখানে সংকলন প্রকাশিত হয়েছে। শেখ হাসিনা বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে তার সরকার আরো কিছু কর্মসূচি নিয়েছে। করোনা পরিস্থিতির উন্নতি হলে সেসব কর্মসূচি বিস্তারিতভাবে বাস্তবায়ন সম্ভব হবে। আর তাই মুজিব বর্ষের কর্মসূচি তার সরকার 2021 সালের 16 ডিসেম্বর বিজয় দিবস পর্যন্ত অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। সুষ্ঠুভাবে সংসদ পরিচালনার জন্য স্পিকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আপনি অত্যন্ত দক্ষতার সঙ্গে নিরপেক্ষভাবে এই সংসদকে পরিচালনা করছেন।
যে কারণে আমাদের সংসদের ভাবমূর্তি আজ আন্তর্জাতিকভাবে বৃদ্ধি পেয়েছে। জনগণের উৎসাহে টিকার বিরুদ্ধে বিএনপির অপপ্রচারে ভাটা বললেন তথ্যমন্ত্রী। তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন, জনগণের উৎসাহে করোনা টিকার বিরুদ্ধে বিএনপির অপপ্রচারে ভাটা পড়েছে। রোববার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকীতে আমাদের অর্জন ও বর্তমান প্রজন্মের ভবিষ্যৎ করণীয় শীর্ষক আলোচনা ও কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় হাসান মাহমুদ একথা বলেন। প্রজন্ম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতা বলরাম পোদ্দার। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, করোনা মহামারীতে শুরুতে অনেকে আতঙ্কে ছিলেন, এমনকি কেউ কেউ প্রার্থনাও করেছিল যে বাংলাদেশে হাজার হাজার মানুষ না খেয়ে মৃত্যুবরণ করবে এবং রাস্তায় লাশ পড়ে থাকবে। সৃষ্টিকর্তার কৃপায় জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে দেশে একজন মানুষও অনাহারে থাকেনি, রাস্তায় লাশ পড়ে থাকেনি। এরপর তারা আশা করেছিল করোনার টিকা সঠিক সময় আনতে বা সংগ্রহ করতে পারবে না। সরকার তার ঘোষণা অনুসারে জানুয়ারি মাসের মধ্যে ৭০ লাখ ডোজ করোনা টিকা দেশে এনেছে। এতে তাদের সেই আশার গুড়ে বালি। হাসান মাহমুদ বলেন, অপপ্রচারকারীরা এরপর বলল যে এই টিকা কাজ করবে না, আর এই টিকা আগে সরকারের মন্ত্রী আমলাদের নিতে হবে। এখন সরকারের মন্ত্রী আমলারা আগে করোনা টিকা নিয়েছেন, ফলে তাদের মুখটা চুপসে গেছে। যদিও বা এমপি মন্ত্রী ও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা আগে নিতে চায়নি, কিন্তু মানুষকে পথ দেখানোর জন্য অনেকে নিয়েছেন, তাদের আমি ধন্যবাদ জানাই।